সবার প্রিয় সবার পছন্দের মোমো। আজ রেডি করেছি চিকেন মোমো। চলো দেরি না করে রেসিপিটা বলে ফেলি। এখানে আমি 2 বাটির মতন ময়দা নিয়েছি। তারপর এতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। শক্ত করে মাখবো না, আবার খুব নরমও করব না, এইভাবে রেস্টে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ মোটামুটি 500 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। সেটাকে ভালোভাবে ওয়াশ করে ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। এবার জল ছাড়িয়ে ভালোভাবে এটাকে রেখে দিতে হবে। চিকেনটা জল ছাড়ানো হয়ে গেলে এবার নেব একটা ব্লেন্ডারে 2টো বড় সাইজের পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা আর নেব ধনেপাতা। ভালোভাবে ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই ব্লেন্ডারেই জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, দিয়ে সেটাকেও সেম পাত্রে ঢেলে নিব। এবার মিক্স করার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচের মতন, সামান্য স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ, আর এখানে দিয়ে দেবো গোলমরিচের সামান্য গুঁড়ো। ব্যাস, খুব ভালোভাবে মিক্সিয়ে রেডি হয়ে যাবে আমাদের চিকেন পুর। এবার এখানে আমি, যেহেতু আমার ইডলি মেকার রয়েছে, মোমো মেকার নেই, তাই ইডলি মেকারে আমি তৈরি করব। এখানে আমি নিচে জল ঢেলে একটু প্রিহিট করতে দিয়েছি। এবার ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে লুচির মতন হালকা পাতলাভাবে বেলে নেব। বেলে নিয়েই যে চিকেন পুরটা রেডি করেছিলাম সেটা মিডিলে দিয়ে দেব। এবার 2 হাতের সাহায্যে এদিক ওদিক করে ভালোভাবে মোমোটাকে শেপ আকারে দিয়ে দেব। এটা আমার বোন করেছিল, আমার ছোট বোন, সে খুব ভালো পারে শেপটাকে রেডি করতে। এখানে মোমো রেডি, 2 ধরনের শেপে মোমো রেডি করা হয়েছিল, দুটোই আমার বোন করেছিল। এবার যখন ওই পাত্রে জলটা গরম হয়ে যাবে, তখন এই স্টিমটাতে একটু অয়েল ব্রাশ করতে হবে। এখানে তোমরা সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল দিয়েও ইউজ করতে পারো। তারপর মোমোগুলো এক এক করে দিয়ে নেব। এখানে 3 লেয়ার ছিল বলে একসাথে আমাদের 800টা করে মোমো স্টিম করতে পেরেছিলাম। প্রতিটা লেয়ার রেডি করে এবার স্টিম করলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন মোমো। চিকেন মোমোর সাথে সাথে রেডি করেছিলাম হোমমেড কিছু চাটনি, গ্রিন চাটনি, রেড চাটনি রেডি করা হয়েছিল, আর ছিল স্যুপ, চিকেন স্যুপ। কোনো একদিন সময় পেয়ে তোমাদেরকে সেই 3টে রেসিপিও আমি শেয়ার করব। গ্রিন চাটনিটা অতি ঝাল, আর রেড চাটনিটা ছিল কম্বাইন, টক ঝাল মিষ্টি, আর ছিল মেয়োনিজ। এই নিয়ে আমরা মোমোটাকে এনজয় করেছিলাম। আর সাথে ছিল একদম স্ট্রিম চিকেন স্টু বা চিকেন স্যুপ যাই বলো, সেটা ছিল হোমমেড। একদিন অবশ্যই তোমাদের সাথে 2টো চাটনি আর স্যুপ রেসিপিটা শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।